আহমেদাবাদে বিমান বিপর্যয় আর তাতে চাঞ্চল্যকর রিপোর্ট। সেই রিপোর্টে কি রয়েছে? রিপোর্টে রয়েছে 260 জনের মৃত্যুর খবর। আর সবথেকে বড় ঘটনা যে এই রিপোর্টে বলা হচ্ছে টেক অফের পরেই এয়ার ইন্ডিয়ার বিমানের 2 ইঞ্জিনেই জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। কি রয়েছে এই প্রাথমিক রিপোর্টে? আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, এই রিপোর্টে তো চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে, কি কি সেই তথ্য, কি রয়েছে এই রিপোর্টে? একেবারেই দেখো, অত্যন্ত চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। মোট 32 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ AI-171 টেক অফ করার 32 সেকেন্ডের মধ্যে এই গোটা বিপর্যয়টি হয়ে যায়। এবং যখন প্লেন টেক অফ করে তখন তার স্পিড এবং যে থ্রাস্ট সেটা কিন্তু যথেষ্ট পরিমাণের ছিল, কিন্তু টেক অফ করার খুব অল্প সময়ের মধ্যেই দুটি ইঞ্জিনেরই পাওয়ার কাট অফ হয়ে যায়, অর্থাৎ দুটি ইঞ্জিনেরই জ্বালানি সরবরাহ যেটা রয়েছে সেই জ্বালানি সরবরাহ একেবারে বন্ধ হয়ে যায়। এবং তারপর র্যাট চালু করা হয়, অর্থাৎ যেটা পাওয়ার ব্যাকআপ হিসেবে যেটা কাজ করতে পারে সেই র্যাট চালু করা হলেও, এবং তারপর পরের দুটো ইঞ্জিনও কিন্তু সেগুলোকে আবার রিস্টার্ট করা, অর্থাৎ রান মোডে নিয়ে আসার চেষ্টা করা হলেও জ্বালানি সরবরাহ ফের বহাল করে সেগুলোকে সচল করার চেষ্টা করা হলেও সেটা কিন্তু করা সম্ভব হয়নি। মাত্র 32 সেকেন্ডের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে বিজে মেডিকেল কলেজের ওপর। এবার মূলত যে প্রশ্নটা উঠে আসছে যে এই যে জ্বালানি সরবরাহ একেবারে বন্ধ হয়ে গেল দুটি ইঞ্জিনে, এবং দুটি ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে গেল, তার পেছনে কারণটা কি রয়েছে? এটা কি কোনো টেকনিক্যাল, একেবারে তার পেছনে কারণ কি আমরা অবশ্যই জানার চেষ্টা করব, এক্সপার্টরা থাকবেন আমাদের সঙ্গে। তবে তার আগে একটু দেখাই যে ককপিট ভয়েস রেকর্ডারে যা রয়েছে তা সত্যি চাঞ্চল্যকর। তার কারণ দুই পাইলটের মধ্যে কথা আমরা দেখাবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের কি কথা হয়েছিল এই দুই পাইলটের মধ্যে। এই দুই পাইলটের মধ্যে প্রথম পাইলট একজন, তিনি বলছেন অপর পাইলটকে যে আপনি সুইচ কাট অফ করলেন কেন। উল্টো দিক থেকে পরের পাইলট তিনি বলছেন যে আমি করিনি। ভাবতে পারেন কয়েকটা সেকেন্ড, আর তার মধ্যেই এই যে সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমানের দুটি ইঞ্জিনে জ্বালানি 32 সেকেন্ড, এই 32 সেকেন্ডের মধ্যে সবটা তছনছ হয়ে যাওয়া, একের পর এক প্রাণ চলে যাওয়া, মৃত্যু মিছিল। এবং ককপিট ভয়েস রেকর্ডারের এই যে তথ্য উঠে আসছে তা সত্যি ভয়ানক। কেন এরকম একটা ঘটনা ঘটলো আমরা পেয়েছি, আমাদের সঙ্গে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাগত জোয়ারদার। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। এবং মিস্টার জোয়ারদার, আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে ঘটনা, ককপিট ভয়েস রেকর্ডার থেকে যা পাওয়া গেল, কিভাবে এই ঘটনা ঘটতে পারে, এর পিছনে কি কারণ রয়েছে যে এই 32 সেকেন্ড টেক অফের পর তার মধ্যেই এই বিপর্যয়? এটা কি কোনো হিউম্যান এরর, মেকানিক্যাল এরর? কি মনে হয়, আপনার অভিজ্ঞতা কি বলে? প্রথম কথা, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আর যে রিপোর্টটা বেরিয়েছে সেটা প্রচন্ড চাঞ্চল্যকর। কারণ আপনাদের কথা মতো যে সিকোয়েন্সটা আমি শুনছি, আসলে এটা 32 সেকেন্ড নয়। আপনারা যারা রিপোর্টটা পড়েছেন তারা দেখবেন যে দুর্ঘটনাটা যেটা ঘটে, তার মূল কজ কিন্তু জাস্ট 1 সেকেন্ডের মধ্যে হয়। 8টা বেজে 8 মিনিট 39 সেকেন্ড, এটা ইউটিসি টাইম। 08:08:39 এয়ারক্রাফট লিফট অফ করে, ততক্ষণ অবধি তার সমস্ত প্যারামিটার্স, ইঞ্জিন, এভরিথিং ওয়াজ রানিং নর্মাল। 8টা বেজে 8 মিনিট 42 সেকেন্ড, দ্যাট মিন 3 সেকেন্ড আফটার লিফট অফ, 3 সেকেন্ডের মধ্যে ইঞ্জিন 1, ইঞ্জিন 2 ফিউল সেট কাট অফ সুইচ ট্রানজিশন ফ্রম রান টু কাট অফ। আপনারা ভালো করে দেখবেন এই কথাটা, ট্রানজিশন ফ্রম রান টু কাট। এই ট্রানজিশন দুটো কারণে হতে পারে। একটা হতে পারে যদি পাইলট সে নিজের সুইচগুলো অফ করে দেয়, আরেকটা হতে পারে যদি এমন কোনো ইলেকট্রিক্যাল সিগন্যাল ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল সিস্টেমের কাছে যায় যেখানে দুটোই ফিউল শাট অফ ভালভকে ওরা কাট অফ করে। সো এই জিনিসটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যেটা নাকি নেক্সট ইনভেস্টিগেশন, যেটা ফাইনাল রিপোর্ট আসবে তার মধ্যে আসবে। আর আপনারা যেরকম বললেন যে একজন পাইলট আরেকজনকে জিজ্ঞেস করছে যে আপনি এটা কেন করলেন, আপনি কেন ফিউল শাট অফ করলেন, আর অন্য পাইলট বলছে আমি করিনি। যখন প্লেনটা ক্র্যাশের সামনে, তখন একটা মানুষ কিন্তু যদি তার অলওয়েজ তার সত্যি কথাটা বলবে। এটা আমাদের ডেফিনেটলি আমাদের এটা বিশ্বাস করা উচিত যে মৃত্যুমুখী একজন পাইলট সে যখন বলেছে আমি কথাটা করিনি, তার সেই কথাটাকে আমাদের বিশ্বাস করতে হবে। আর তারপরে যখন সুইচটা পাওয়া গেছে ক্র্যাশ সাইট থেকে, সেটাও দেখা গেছে ওটা ফুললি ফরওয়ার্ড ছিল। তো 8টা বেজে 8 মিনিট 42 সেকেন্ড থেকে 8টা বেজে 8 মিনিট 52 সেকেন্ড, যেখানে নাকি আবার সুইচ ফিউল সাপ্লাইটা রিস্টোর হয়েছে এয়ারক্রাফটে,
এই 10 সেকেন্ডের মধ্যে প্রচুর কিছু হয়ে গেছে, র্যাট ডিপ্লয় হয়েছে, একটা প্রশ্ন করা হয়েছে, কিন্তু আলটিমেটলি এয়ারক্রাফটটা মিস্টার সাস্টেইন জোয়ারদার, ঠিক করেনি। এই জায়গাটাতেই জানতে চাইবো, র্যাম এয়ার টারবাইন মানে র্যাট পাওয়ার ব্যাকআপ সেটাও সেই সময় কাজ করলো না? না, এটা এটা একদম ভুল ধারণা আপনার। র্যাম এয়ার টারবাইনের ফাংশনটা কমপ্লিটলি আলাদা হয়। র্যাম এয়ার টারবাইন আচ্ছা। একটা টারবাইন যেটা নাকি এয়ারক্রাফটকে এমার্জেন্সি সিচুয়েশনে ইলেকট্রিক বা হাইড্রোলিক পাওয়ার সাপ্লাই করে। ওকে, ইলেকট্রিক পাওয়ার তখন সাপ্লাই করে যখন এয়ারক্রাফটের কমপ্লিট ইলেকট্রিক্যাল সিস্টেম ফেলিয়ার হয়, এটা বাইরে ডিপ্লয় হয়, এটাতে একটা একটা চাকা, একটা আছে, কি বলে ওটাকে, যে পাখা মতো আছে, যেটা ঘুরে ঘুরে ইলেকট্রিক্যাল আচ্ছা। সিস্টেম জেনারেট করে, ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেট করে। এটা অলসো ইউজড ফর হাইড্রোলিক পাওয়ার জেনারেশন যখন নাকি টোটাল ইলেকট্রিক্যাল ইঞ্জিন ফেলিয়ার হয়। র্যাটটা 5 সেকেন্ডের মধ্যে বেরিয়েছে যখন টেক অফ হয়েছে বা যখন ফিউল সাপ্লাই ভলভ বন্ধ হয়েছে। 080842 তে ইঞ্জিন 1 ইঞ্জিন 2 ফিউল শাট অফ ভলভ 1 সেকেন্ডের মধ্যে দুটোই বন্ধ হয়েছে। তার ঠিক 5 সেকেন্ডের মধ্যে 080847 র্যাট ডিপ্লয় হয়েছে। তার মানে দুটো ইঞ্জিন শাট অফ ভলভ একসাথে প্রায় বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার জন্য অ্যাজ এ ব্যাকআপ র্যাট ডিপ্লয় হয়েছে। র্যাটের এই সময় the requirement is to provide Okay. hydraulic power and electric power, not to provide engine power. ইঞ্জিন পাওয়ার থ্যাংক ইউ সো মাচ আপনাকে মিস্টার জোয়ারদার আমাদের সময় দেওয়ার জন্য এবং গোটা বিষয়টা আমাদের দর্শকদের বোঝানোর জন্য। প্রাথমিক রিপোর্ট এবং সেখানে যা উঠে এসছে তাতে মেকানিক্যাল এরর না হিউম্যান এরর, এটা সত্যিই বোঝার অপেক্ষা রাখে না। আমরা কেউ কোনো কনক্লুশনে আসতে পারি না এবং অবশ্যই আরও বেশ কয়েকদিন বা মাস লাগবে সেই পুরো রিপোর্ট আসার জন্য এবং অবশ্যই আমাদের নজর থাকবে সেই পুরো রিপোর্টের দিকে। প্রত্যেকটা আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে।